কংস মামা বাংলা এই বাগধারাটির ভাব অর্থ নির্মম আত্মীয়। এই বাগধারাটির সূত্র খুঁজতে গেলে জানা যায় পৌরাণিক চরিত্র শ্রীকৃষ্ণের প্রতি তার কাকাতো মামা রাজা কংস এর মনোভাব এই বাগধারা দ্বারা প্রকাশ পেয়েছে। অত্যাচারী রাজা কংস দেববাণীর মাধ্যমে জানতে পারেন যে কাকাতো বোন দেবকীর গর্ভজাত পুত্র সন্তানের হাতে কংস তার মৃত্যু হবে। আর এটা জেনে দেবকীর পুত্র কৃষ্ণকে ছলে বলে কৌশলে কংস হত্যা করতে চাইতেন। তবে মজার বিষয় হলো শ্রীকৃষ্ণের দিক থেকে কংস যতটা কংস মামা, একইভাবে শ্রীকৃষ্ণ কংসের দিক থেকে ততটাই কৃষ্ণ ভাগ্নে, কারণ শ্রীকৃষ্ণের হাতেই কংসকে প্রাণ দিতে হয়েছিল। যেহেতু ইতিহাস বিজয়ীর পক্ষে থাকে সবসময়, সেহেতু এই বাগধারাটি কৃষ্ণ ভাগ্নে না হয়ে কংস মামা হয়েছে। শ্রীকৃষ্ণের মামা কংস রাজা ছিলেন, মানে কংস ক্ষত্রিয় বংশজাত ছিলেন। এবার আসি মূল কথায়, রাধা কি করে কৃষ্ণের মামি হয়? যদি তাই হয় তাহলে আয়ান ঘোষ এর স্ত্রী শ্রীকৃষ্ণের প্রেমিকা রাধা কিভাবে শ্রীকৃষ্ণের মামি হলো? কারণ আয়ান ঘোষ ছিলেন গোয়ালা, আর অন্যদিকে শ্রী রাধিকা জমিদার কন্যা ছিলেন গোয়ালা বংশজাত, মানে গোপিনী ছিলেন। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের শ্রীকৃষ্ণের জন্ম ও শৈশব সম্বন্ধে জানতে হবে। শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতার নাম বাসুদেব, যিনি গোষ্ঠপতি ছিলেন। শ্রীকৃষ্ণের মাতার নাম দেবকী, যে কিনা রাজা কংসের কাকাতো বোন ছিলেন। কিন্তু কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে বাঁচাতে পিতামাতা মিলে শিশু কৃষ্ণকে নন্দঘোষ ও মাতা শ্রী যশোদা এর নিকটে রেখে আসেন। সেই থেকে শ্রীকৃষ্ণ নন্দঘোষ ও তার স্ত্রী যশোদাকে মা বাবা হিসাবে ডাকতে থাকেন। নন্দঘোষ ও যশোদা ছিলেন গোয়ালা, আর যশোদার ভাই আয়ান ঘোষ। আর এই সূত্রে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের মামি হন। অন্যদিকে বরু চণ্ডীদাস বা অন্য কোনো কবি বা শ্রীকৃষ্ণ গবেষক এটা পরিষ্কার করে বলেননি যে মাতা যশোদার কেমন ভাই হন আয়ান ঘোষ। রাধার সাথে শ্রীকৃষ্ণের পরিণত বয়সে প্রথম দেখা হয় কালিয়াবধ এর পরে। তখন কৃষ্ণ শ্রী রাধিকাকে চিনতে পারেননি মামি হিসাবে, আর সেই কারণে শ্রীকৃষ্ণ তার বন্ধু সুবলকে জিজ্ঞাসা করেছিলেন এই নারীটি কে। তার মানে এটা পরিষ্কার আয়ান দাদা যশোদার খুব একটা কাছের ভাই ছিলেন না, বা খুব কাছের সম্পর্কের ভাই ছিলেন না। যদি আপন, এমনকি কাজিন বা কুজিনও হয়ে থাকতো, তাহলে দুই পরিবারের মধ্যে যাওয়া আসা থাকতোই। আর সেটা থাকলে শ্রীকৃষ্ণ রাধাকে চিনতে পারতেনই। তাহলে আমরা বলতেই পারি আয়ান ঘোষ সম্পর্কে যশোদার রক্ত বা বৈবাহিক বা কোনো সম্পর্কে ভাই হন না। হয়তো একই এলাকায় বসবাস করতেন বা পাড়া প্রতিবেশী হবেন। যশোদাকে তাই হয়তো দিদি বলে ডাকতেন আয়ান ঘোষ। রাধা অবশ্যই আয়ান ঘোষের বিবাহিত স্ত্রী ছিলেন, এটা